বলো ভাইয়া, ইয়েতে সার্কেল চ্যাপ্টারটা বের করো। ভাইয়া করেছি। দেখো ভাইয়া, এই চ্যাপ্টার থেকে তোমরা মেইনলি 3টা থিওরেম করবা। কোন কোন থিওরেম বলো তো দেখি। বলতে পারবা? ভাইয়া আমাদের থিওরেম 18 17, সরি হ্যাঁ 18 17 আর 19, কি 3টা থিওরেম জাস্ট? এই তিনটা থিওরেমই তো আছে, আর এক্সারসাইজ ভাইয়া জানি না কোনটি ইম্পর্টেন্ট। কেন 3টা থিওরেম, কেন 20 আছে না থিওরেম? ও ভাই হ্যাঁ, থিওরেম 20 ও আছে। না 20 তো নাই। নাই বলতে? 19, না 17 18 আর 19 আছে। সিলেবাস এবারের পরীক্ষার জন্য? না 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 8.5 পর্যন্ত। হ্যাঁ, থিওরেম 20 নাম্বারটা দেখো নাই কখনো? হ্যাঁ ভাই দেখছি। থিওরেম 20 করবা, থিওরেম 20 23, থিওরেম 20 আর 23, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুটোই পরীক্ষাতে সবসময় আসে। এরপর থিওরেম করবা হচ্ছে তোমার 26ও আসে, কম আসে তবে পরীক্ষাতে। মেইনলি ভাই এই দুটো থিওরেম, মেইন থিওরেমের মধ্যে 20 আর 23 এটা পরীক্ষায় মানে প্রায় সময় আসেই। হ্যাঁ, থিওরেম 26, 20 আর 23 ভাইয়া, এই দুটো থিওরেম। এই দুটো কি তোমরা পারো? তাসফিয়া, নাবিহা, রাফিদ, তোমরা কি দুটো থিওরেম পারো? না স্যার। না স্যার। পারো না নাবিহা? এই দুটো থিওরেম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসবেই, একদম মাস্ট। তোমার পরীক্ষার আগে। হ্যাঁ স্যার এগুলো পড়ছি কিন্তু বুঝি নাই। আচ্ছা, পরীক্ষার কোয়েশ্চেন হাতে পাওয়ার আগে তোমরা এগুলো লেখা শুরু করতে পারবা, মানে এত বেশি ইম্পর্টেন্ট। ভাই ইম্পর্টেন্ট আর ইজিও আছে। হ্যাঁ, আবার ইজিও আছে। আসো 20 নাম্বারটা লেখো কোয়েশ্চেন। আগে আসো, এই দুটো পড়াই দেই, তারপর স্যার অন্যগুলো পড়বো। এক্সারসাইজের গুলো একটু বলে দেন না, কোনটা কোনটা করবো, এতগুলো তো পড়া যাবে না। এক্সারসাইজে? এক্সারসাইজ গুলো একটু বললেন। আচ্ছা, এক্সারসাইজের মধ্যে তোমরা এক্সারসাইজের 8.1টা লেস ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 8.1 করার দরকার। আচ্ছা বলতেছি, এক্সারসাইজ গুলো বলে দিচ্ছি। এবার দেখো, এই দুটো থিওরেম হচ্ছে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মেইন থিওরেম। এক্সারসাইজের 8.1 থেকে, এ তাসফিয়া মেহেদী কোথায়? স্যার জানি না, আপনি রাফিদকে জিজ্ঞেস করেন, ওর বেস্ট ফ্রেন্ড। রাফিদও জানে না? ফাইভ সেভেন, ভাইয়া 8.2 এর 1 নাম্বার তো পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, 8.2 এর 1 নাম্বারটা পরীক্ষাতে রেগুলার আসে। এরপর 8.3 এর 8.3 এর ভাইয়া 3 নাম্বারটা। এই 4টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেমন?
স্যার এই যে থিওরাম 26 27 এগুলো ইম্পর্টেন্ট না? 26 27 ভাই বাকি যা আছে ওগুলো লেস ইম্পর্টেন্ট আর কি, মানে এগুলো ইম্পর্টেন্ট বাট পরীক্ষাতে কম আসে আর কি। স্যার এই কয়েকটা পড়ে গেলে কি মানে কমন পেয়ে যাব? এগুলো এগুলো মাস্ট আসে পরীক্ষায়। হ্যাঁ নিক্সাম। হুম। নিচে। আচ্ছা ওকে। হ্যাঁ আমি একটা মিনিট আসতেছি। তোমরা ইয়ে করো, তোমরা 8.1 এর 5 আর 7টা দেখো, মানে সরি 8.1 এর না, তোমরা থিওরেমটা দেখো, ফার্স্ট থিওরেমটা একটু দেখো, এই জেনারেল এনাউন্সিয়েশন একটু পড়ো। আসো ভাই শুরু করি। আর 8.4 আর 8.5টা বলে দেন। লেস ইম্পর্টেন্ট। 8.5 তো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন আসে মানে হ্যাঁ আসে পরীক্ষাতে কনস্ট্রাকশনের মধ্যে 8.5 এর ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, একটা কথা বলো। আমাদের হচ্ছে 3টা সিকিউ আসবে আর একটা থিওরাম আসবে, মানে 5 মার্কস এর। হ্যাঁ আর ভাই একটা হচ্ছে লগারিদম, ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8। হ্যাঁ হ্যাঁ। তো ভাই আচ্ছা চান্স কেমন কোনটা থেকে কি আসার? হ্যাঁ বলে দিচ্ছি আমি ভাইয়া, কি কি কোথা থেকে কি আসবে বলে দিচ্ছি। ভাইয়া খেয়াল করো, তোমরা 8.5 থেকে 8.5 থেকে ভাইয়া 8.5 এর সবচেয়ে ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন হচ্ছে 11। সবচেয়ে ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন হচ্ছে 11 ভাইয়া, কেমন? 11। 8.5 এর 15 যেটা, এটা হচ্ছে এটাই ভাইয়া। 1 যেটা, 15ও কি সেটা, জাস্ট 2টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এই পাশে 2 বলছে যেটা, 2টাকে ওই পাশে জাস্ট পাঠিয়ে দিতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার 16 নাম্বারটা ইম্পর্টেন্ট, 16। আর সিকিউ 17 আর 18টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সিকিউ 17 18টা মিস দিবা না। 18টা আবার চ্যাপ্টার 6 থেকেও বলা যায়। ওকে বুঝে গেছে? বুঝে গেছে ভাইয়া? ওকে স্যার। এগুলো ইম্পর্টেন্ট, তোমরা এগুলো বেশ ভালোভাবে করো, তোমরা শিওর ইনশাল্লাহ কমন পাবে এগুলো থেকে। ওকে শুরু করবো এবার। হ্যাঁ ভাই শুরু করি। ওকে মেহেদি কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসো দেখো থিওরেম ফার্স্টে কোনটা বললাম, বের করো। মেহেদি লেট কেন? মেহেদি সাহেব। ভাই নেট মনে হয় আবার গেছে। আবার গেছে ওর নেট। আচ্ছা ভাইয়া আসো,
20 number কোয়েশ্চেনটা লেখো, the angle subtended by the same arc at the center is double of the angle subtended by it at any point on the remaining part of the circle. এটার মানেটা কি ভাই? দেখো মেইন কথা কি, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। এটার মেইন কথা কি, ধরো এটা হচ্ছে অ্যাঙ্গেল একটা এট দ্য সার্কামফারেন্স, আর অ্যাঙ্গেল এটা হচ্ছে সেন্টার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। তো এটার মেইন কথা কি ভাইয়া, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ ডাবল অফ দ্য অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স। ওকে, ক্লিয়ার? আমাকে কিছু বলছিলেন? হ্যাঁ বললাম যে এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার আর এটা হচ্ছে অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স। তো অ্যাঙ্গেল এট দ্য এটা সেন্টার ইজ ডাবল অফ হ্যাঁ দ্য এটা কি? বুঝছি, মানে এর আগে আমাকে কিছু জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ বলছিলাম যে ক্লাসে লেট হয়েছে কেন এত। আচ্ছা, মসজিদে গেছিলাম, হ্যাঁ নাকি? ডাকছিলাম আমাকে একটু। হ্যাঁ ওই যে জামাত আসছে তো ডাকছিলাম, আমাকে মসজিদে গেছিলাম। জামাত তাবলিগের? হ্যাঁ, ও তাবলিগ করো? 2011 থেকে। 2000? 11 থেকে। বুঝি নাই। 2011 সাল থেকে। 11 সালে তোমার বয়স কত ছিল ভাইয়া? এই 8 9 কি 10। তো তখন থেকে না, আর 8 8 8 হবে, 8 হবে। ইয়েতে গেছিলা, চিল্লাই গেছিলা? চিল্লা দেওয়ার বয়স থেকে না হয়নি, মানে বাসা থেকে পারমিটও করেনি। 3 তিন দিনের জন্য দিন গেছো লাগাইছে নাকি? অনেক। কয়বার? হ্যাঁ অনেক। তাই নাকি? মনে নাই কয়বার। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আচ্ছা, গ্যাঞ্জামের পর আর কি যাওয়া হয় নাই। একবার গেছি, গ্যাঞ্জামের পর একবার গেছি আমি। কি গেঞ্জাম? ওই যে সাতপন্থী জোয়ারপন্থী দুইটা মাঝখানে মারামারি লাগলো না ইস্তেমা মাঠে। আচ্ছা দেখো, আচ্ছা দুইটা গ্রুপ হয়েছিল যে সেটা। হ্যাঁ হ্যাঁ। ভাই এটা কোশ্চেন ছিল। বলো। আপনি হচ্ছে ওই যে 8.1 এর যে 5 7 টু 8.2 এর 1 যেগুলো দাগাই দিচ্ছেন, ওগুলো কি এক্সারসাইজের ম্যাথ নাকি হচ্ছে হ্যাঁ এক্সারসাইজ, এগুলো পরীক্ষাতে নাকি আসবেই। থিওরেম গুলো? এগুলো আসবেই পরীক্ষাতে ভাইয়া। মানে এক্সারসাইজের ম্যাথ গুলো নাকি থিওরেম গুলো এগুলো? থিওরেম দিছি দুইটা, 20 23, আর এক্সারসাইজ গুলো লিখে দিছি, এগুলো পরীক্ষাতে মাস্ট আসবেই। আচ্ছা। and BAC is angle at the circumference। ঠিক আছে ভাই, লিখছো? তোমাকে প্রুফ করতে হবে কি, অ্যাঙ্গেল BOC টুয়াইস অফ অ্যাঙ্গেল BAC। আর কনস্ট্রাকশন কি হবে? কনস্ট্রাকশন হবে জয়েন A, O, ওকে লিখছো ভাইয়া? লেখা শেষ? ভাইয়া তোমাদের লেখা শেষ এতটুকু? স্যার একটু বাকি। ওকে।
লিখছো? হ্যাঁ ভাইয়া লিখছি। একটু মজার কাহিনী ঘটছে। কি ভাইয়া? একটা ছেলের সাথে দেখা হয়েছিল বুঝছো, ওই ওর হচ্ছে হাত নাই। হ্যাঁ, এখন ও আমার থেকে টাকা চাইছিল, ওই যে চা বিক্রি করবে বলে, বুঝছো? হ্যালো। জি ভাইয়া। এখন আমি একটা স্টোরি দিছিলাম যে এই ছেলেটার হাত টাত নাই, কিছু নাই। এখন এক ভাই আমাকে মেসেজ পাঠাইছে এখন যে ওই লোকটা থেকে বলে চা কেনার জন্য ফার্স্ট ক্লাসে টাকা নিছে, মানে ফার্স্ট ক্লাস কিনে নিছে, কিন্তু মানে এখনো চাটা বিক্রি করতেছি না, আমার থেকে জিজ্ঞেস করতেছে। তার মানে বুঝতে পারলাম যে ছেলেটা ফ্রড। মানে আপনার টাকা মেরে দিছে? আমি কালকে ফ্লাস্ক কিনে দিছি ওকে, আমি আমার ফ্রেন্ড মিলে। হ্যাঁ, কি কিনে দিয়েছেন? চা চা Flask? বিক্রি করার জন্য ফ্লাক্স, তারপর হচ্ছে যে আর বিস্কিট, তারপর হচ্ছে যে Flask। তোমার বালতি। হ্যাঁ, এই আর কি। এখন নিজে ফ্লাক্সে চা বা নিজে খাইতেছে। এখন দেখি যে আরেকটা ভাই দেখে আমাকে টেক্সট করছে যে এই আর কি, যে মজা পাইলাম। হয়েছে লেখা শেষ? হ্যাঁ ভাইয়া শেষ। আচ্ছা, এখন এখন দেখো ভাইয়া, এটা ইজি একদম প্রুফটা, খেয়াল করো ভাইয়া। ইন ট্রায়াঙ্গেল এ ও বি, তুমি কি জানো? এও ইজ ইকুয়াল টু ওবি, তাই না? তুমি জানো না এও ইজ ইকুয়াল টু ওবি ভাইয়া? কেন ভাইয়া বলো তো দেখি। ভাইয়া রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। রেডিয়াস অফ সেম সার্কেল, রেডিয়াস অফ সেম সার্কেল লিখবা। তাহলে তুমি লিখতে পারতেছো কি, সো অ্যাঙ্গেল এ বি ও, তুমি লিখতে পারতেছো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, অ্যাঙ্গেল এ বি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ও। কেন ভাই, এটা কেন লিখতে পারতেছি বলো তো একটু। These are base of isosceles triangle. না না ভাইয়া, দুইটা সাইড যখন আচ্ছা ইকুয়াল বেজ অফ, হবে তাহলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা ওটাও এটার ঠিক ক্ষেত্রে, আছে, মানে দুইটা সাইড ইকুয়াল হলে মানে অ্যাডজাসেন্ট দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হ্যাঁ হবে। তাহলে কি হবে এখানে, অপোজিট অ্যাঙ্গেল অফ ইকুয়াল সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, অপোজিট সাইডস অফ ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেলস, সরি। আরো এসছি মানে? আর এর সাথে একটু আগে বললাম, রেডিয়াস অফ সেম সার্কেল। অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইডস অফ আ, তার সাথে তুমি কইছিলা এতক্ষণ, কার কথা চিন্তা করতেছিলা? স্যার নেটে সমস্যা হচ্ছিল তাই শুনতে পাই নাই। আচ্ছা, অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। ওকে, এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর এরপর এর এর আগে একটা ঘটনা ঘটছিল বুঝছো। হ্যাঁ, এটা ছিল আরো সাংঘাতিক, তা তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। দেখা শেষ এতটুকু? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ওই ঘটনায় তুমি তোমরা মজা পাবা। আচ্ছা তাহলে ভাই দেখো, এটা গেল। এবার সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল AOC, AO is equal to OC, সো তুমি কি লিখতে পারবা, অ্যাঙ্গেল ACO is equal to অ্যাঙ্গেল CAO। ভাই এটা ইকুয়েশন 1, এটা স্টেটমেন্ট 1, এটা স্টেটমেন্ট 2। এবার স্টেটমেন্ট 1 এন্ড 2 অ্যাড করে দাও। তাহলে ভাই এই দুটো অ্যাড করলে কি হচ্ছে, ABO আর ইয়ে, আচ্ছা আচ্ছা ভাই, না না সরি একটু ভুল হয়েছে, এতটুকু লিখছো? হ্যাঁ ভাইয়া লিখছি। এবার খেয়াল করো, এটা একটু পরে করতেছি। এবার দেখো, এবার একটা কাজ করতে হবে। নাও অ্যাঙ্গেল
বিওডি ইজ ইকুয়াল টু ভাইয়া এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু, আমার ছেলেটার ইয়েগুলো মাথায় ঘুরতেছে, অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু ভাইয়া কি হবে, বিএও প্লাস এবিও। কেন বলতে পারবা? এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে যে অপোজিট এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা angles of সামেশন। exterior angle equal. হ্যাঁ, কি হবে? Sum of opposite angle of an exterior angle is equal. Sum of two opposite interior angles is equal to কি হবে? এক্সটেরিয়র Exterior অ্যাঙ্গেল। angle. আচ্ছা, তাহলে এখন কি লিখতে পারবো আমি? হ্যাঁ, বিএও আর এবিও কে তুমি কি লিখতে পারবা? তাও কি লিখতে পারবা? বিএও, তাহলে দুইটা বিএও পাচ্ছ তুমি। তাহলে তুমি কি পেলা? অ্যাঙ্গেল বিওডি সমান কি? 2 বিএও। সো অ্যাঙ্গেল সিওডি সমান কি ভাইয়া? 2 বলো, সিএ 2 সিএও। এখন অ্যাড করে দাও দুইটা। সো অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু 2 বিএও প্লাস সিএও। তাহলে কত হচ্ছে? দুইটাকে অ্যাড করলে, বিএও আর সিএও কে অ্যাড করলে হচ্ছে 2 বিএসি। শেষ। ভাইয়া বাম পাশে হবে বিএস, এই বাম পাশে পাশে হবে, হ্যাঁ বিওসি হবে না? হ্যাঁ বিওসি হবে। বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু বিএসি। বুঝছো না বিয়া তাসফিয়া? জি স্যার। Yes, sir. এরপর ভাইয়া পরেরটাতে যাব। Yes, sir. আচ্ছা, এখন দেখো এরপরে যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার sum of two opposite angles of a cyclic quadrilateral is equal to 180 degree. দেখো, the sum of two opposite angles of a quadrilateral inscribed in a circle is two right angle. একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এখানে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তোমাকে প্রুফ করতে হবে কি? লেট angle ABC plus angle ADC is equal to two right angle. কনস্ট্রাকশন কি হবে? জয়েন A, O, O, C. শেষ লিখা।
এতটুকু? হ্যাঁ ভাইয়া শেষ। দেখো ভাইয়া, এটা কিভাবে প্রুফ করতে পারি আমরা? আমরা কি শিখছি একটু আগে? আমরা একটু আগে কি শিখছি ভাইয়া? রাফিদ বলো। অ্যাঙ্গেল ভাই এটা অ্যাঙ্গেল এট বেশি সেন্টার ইজ AOC equals to 2 angle মানে 2 into ADC। হ্যাঁ, here angle AOC is equal to angle 2 into, এখানে কি লিখবা? থিওরেম কত নাম্বার? 23 20 আছে। এটা থিওরেম 23। হ্যাঁ, এখানে কি লিখবা? here AOC is equal to, এখানে লিখবা standing on the same arc, standing on same arc। কোনটা সেম আর্ক? হচ্ছে AC। স্ট্যান্ডিং অন সেম আর্ক AC, ওকে, অথবা সেম আর্ক ABC। ABC লিখলে বেশি ভালো হয়। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক ABC, অ্যাঙ্গেল AOC is equal to 2 of angle ADC। ক্লিয়ার ভাইয়া এতটুকু? না ভাইয়া বুঝছো? Yes, sir. ওকে, এবার থিওরেম 20টা এখানে লিখে দিবা এগেইন। এবার কি লিখবা? স্ট্যান্ডিং অন সেম আর্ক স্ট্যান্ডিং অন সেম আর্ক। এবার কোনটা লিখবা? ADC। ভাইয়া এরপর লিখবা স্ট্যান্ডিং অন সেম আর্ক ADC, অ্যাঙ্গেল, এটাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে ভাইয়া, রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC। এই অ্যাঙ্গেলটা আছে না, এই রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল ABC। হ্যাঁ বলো। ভাই রিফ্লেক্সটা কেন জানি বলে আমি ভুলে গেছি। মোর 180 ডিগ্রি থেকে বড়। দেন 180। মোর দেন 180 নাকি? ও আচ্ছা ঠিক আছে, মোর দেন 180, লেস দেন 360। বুঝছি। মোর দেন 180 এন্ড লেস দেন 360। আর জিওমেট্রিক অ্যাঙ্গেলস এর লিমিট কত জানো তোমরা? জিওমেট্রিক অ্যাঙ্গেল, হ্যাঁ, এটার লিমিট কতটুকু জিওমেট্রিক অ্যাঙ্গেলস এর? 360? 360, রাইট। জিওমেট্রিক অ্যাঙ্গেলস এর লিমিট হচ্ছে 360, তাই না? এই দেখো টোটাল কয়টা কোয়াড্রেন্ট হয়? স্যার 4টা। 4টা কোয়াড্রেন্টের মধ্যে এটা লিমিটেড। তাহলে পেপার কি করব? আমরা দুটাকে জয়েন করে দিব, অ্যাঙ্গেল AOC কে আর রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC কে। এই দুটাকে আমরা কি করে দিব? এখন জয়েন করে দিব ভাইয়া। তাহলে সো অ্যাঙ্গেল AOC প্লাস, তোমাদের 27 তারিখ পরীক্ষা না? স্যার নভেম্বরের 26 তারিখ থেকে। না না, ওদের বলে একটা পরীক্ষা আছে যে ফিডব্যাক। আমার 27 তারিখে আর কি, ম্যাথ পরীক্ষা 31 তারিখ। আচ্ছা, আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখা দিচ্ছি, মেইনলি এগুলো পরীক্ষাতে আসবে তো সেজন্য। ADC প্লাস হচ্ছে ABC, আর এদিকে আসতেছে কত? এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত ভাইয়া? 4 রাইট অ্যাঙ্গেলস না? হ্যাঁ ভাইয়া 360 ডিগ্রি or 360 degree is equal to 2 into এটা। তাহলে সো অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC is equal to 180 ডিগ্রি। Proved. Okay, similarly we can prove that, আরেকটা কথা তোমরা লিখে দিতে পারো, similarly we can prove that angle BAD plus angle BCD is equal to কি 180 degree। হ্যাঁ, similarly angle BAD plus angle BCD is equal to 180 degree, তারপর proof লিখে দিবা এখানে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ কি যেন একটা কথা বলবেন বলছিলেন। কথাটা বলবো? আচ্ছা বলবো, ক্লাস শেষে বলবো। ভাই বলে দেন, রাফিদের তো অসুবিধা না, রাফিদের পড়া বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, ওর মাথায় এটা ঘুরতেছে, পড়া বুঝবে না বলে। রাফিদের মাথায় ঘুরতেছে।
ভাইয়া হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, কি কি বললেই হয়েছে, পরে সমস্যা নাই। পরে বললেই সাথে ক্লাস শেষ টাইমে বলবো। শেষ এতটুকু লেখা? হ্যাঁ ভাই, এটা শেষ। ভাই একটা কথা বলি, হ্যাঁ বলো। আমার মেইনলি 8.1 আর 8.2 এর ইয়াগুলা লাগবে, এক্সারসাইজের ম্যাথ গুলা। 8.1 আর 8.2 এর না? আচ্ছা, এখন আমরা যেটা করব ভাইয়া, 8.2 এর 1 নাম্বারটা, এটা পরীক্ষাতে আসবেই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 8.2 এর 1 নাম্বারটা, এটা হচ্ছে এটা সকল প্যাচ টিচার। লাগে, কি কি? এটা ফিগারটা প্রচুর মানে হ্যাঁ, ভেজাল এটা লাগে। না না ভেজালে না ভাই, সহজ, আমি তোমাকে দেখা দিচ্ছি। না ভাই, এবিসিডি। মানে ইয়াটা বুঝি, থিওরেম পুরোটাই বুঝি, বাট থিওরেম না, মানে আনসার পারি, বাট ওই যে ফিগারটা যে না, মাঝখানে ফিগারটা দুইটা আমি খুব, করে রেডিয়াস। ফিগারটা আমি খুব সহজ সুন্দর সহজ ছোট করে মানে একদম সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো। ভাই এবিসিডি। আরেক, হ্যাঁ বলো। রেডিয়াস আর হচ্ছে ডায়াগোনাল গুলো মানে কেমন বলো জানি রাফিক, ক্লিনজি মনে হয়। রাফিক হ্যাঁ এই বলো। যে 1 নাম্বার আর 4 এর 3 নাম্বারটা কি সেম? আমি বলি 8.2 এর 1, 8.3 এর 3 নাম্বার, হ্যাঁ, 8.3 এর 3 নাম্বার, তারপর হচ্ছে যে তোমার 8.5 এর, 8.5 এর তোমার ভাইয়া 15 নাম্বার, এই তিনটা সেম। 8.5 এর অলমোস্ট সেম এই তিনটাই, এই দুটো তো সেম একেবারে। আর এটা হচ্ছে যে তোমার রাইট অ্যাঙ্গেল তো। আচ্ছা দেখা দিচ্ছি আমি এটা, শুরু করি ভাই কেমন? হ্যাঁ ভাই, প্রথমটাকে করান, হ্যাঁ, প্রথমটা যেটাতে একটা করে দিলে বাকি দুটো তোমরা বুঝে যাবে। কাশফিয়া বুঝে যাচ্ছে পড়া? জি স্যার। ও, কি অবস্থা তোমার, মন খারাপ? ক্যামেরা অফ করে রাখছো কেন? স্যার সবারই তো ক্যামেরা অফ। স্যার আমি অন করছিলাম শুরুতে, হ্যাঁ বাট কেউ সবাই, অন করে না। হ্যাঁ নাবিয়া কিন্তু অন করছিল, কিন্তু দেখতেছে যে তুমি অন করতেছো না, সে জাম অফ করে দিছে। আর রাফি তো লজ্জা পায়। ঠিক আছে, দেখো 8.2 এর 1 হচ্ছে যে দেখো, হ্যাঁ খুব ইজি, একটা সার্কেল ড্র করছো, এ বি একটা কর্ড, আর হচ্ছে যে তোমার এ বি একটা কর্ড, আর হচ্ছে সিডি একটা কর্ড। এই দুইটা কর্ড কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে ভাইয়া? ই পয়েন্টে কি করছে এই দুইটা কর্ড? ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে যে সেন্টার ধরো সার্কেলটার। ওকে, এতটুকু লেখো। ভাই একটু দাঁড়ান। আচ্ছা দাঁড়ায় আছে। হ্যাঁ, বসলেও পারেন। আচ্ছা, হইছে আমার, কি বলছে এখানে, এবিসিডি কোয়াড্রিলার টু ডায়াগোনালস এসি এন্ড বিডি। ভাই আমি একটু এক চামচ ভুল করছি, সেই ভুলটা হচ্ছে যে এক চামচ, সেটা হচ্ছে যে তোমার টু কর্ডস এই দুটো এসি হচ্ছে বলছে, ডায়াগোনাল। এসি বলছে, আর একটা কি বলছে, এটা বিডি হবে। এসি একটা ডায়াগোনাল, বিডি একটা, তোমাদেরকে বোঝানোর জন্য তখন হচ্ছে একটু দেখো, এসি হচ্ছে যে এটা, আর বিডি হচ্ছে এটা। ওকে ভাই, হয়েছে? জি স্যার হয়েছে। Yes, এখন sir. দেখো তোমাকে কি প্রুফ করতে বলছে, তোমাকে প্রুফ করতে বলছে ভাইয়া এই যে এওবিটা, এই এওবি, আর এই যে ভাইয়া সিওডি, এই দুইটা সামেশন কত, এই অ্যাঙ্গেলসটার আর এই অ্যাঙ্গেলসের সামেশন হচ্ছে 2 ইনটু এ ই বি। মানে 180 ডিগ্রি। তোমাকে প্রুফ করতে হবে, না ভাইয়া 180 ডিগ্রি না তো, আচ্ছা, ফিগার তো মনে এওবি হইতেছে প্লাস সিওডি সমান তোমাকে প্রুফ করতে হবে 2 ইনটু এ ই বি। হ্যাঁ, এটা 180 ডিগ্রি হবে, কখন হবে, যখন পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে তখন, সেক্ষেত্রে। ওকে ভাই, ক্লিয়ার? জি ভাই, এই জন্য বলছে না ফিগার হচ্ছে 180 স্যার মানে এটা কি 90 ডিগ্রি মনে হচ্ছে তো। পারপেন্ডিকুলারলি হচ্ছে কানেক্ট হয় নাই? না, এটা কি পারপেন্ডিকুলারলি আলাদা হয় নাই, আলাদা? জাস্ট ইন্টারসেক্ট করছে, এখানে বলছে যে এসি আর বিডি তোমাকে ইন্টারসেক্ট করছে, এটা বলছে। 8.3 তে তোমাকে বলছে কি পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে, 8.3 তে বলছে কি একদম স্ট্রেইট হবে, আর 8.2 তে হচ্ছে একটু বাঁকা হবে। ওকে ভাইয়া, ক্লিয়ার? Yes, এবার sir. কনস্ট্রাকশন দেখো ভাইয়া, কনস্ট্রাকশন হচ্ছে যে ভাইয়া এটা আছে না, এটা জয়েন করে দিবা, এডি জয়েন করে দিবা, জয়েন এ কমা ডি,
বুঝা যাচ্ছে ব্লু কালার এটা লাইনটা বুঝা যাচ্ছে ভাইয়া? Yes, sir. স্যার তাহলে জয়েন এ কমা ডি হচ্ছে কনস্ট্রাকশন, জয়েন এ কমা ডি। প্রুফটা একদম ইজি, প্রুফ নিয়ে এত ইয়ের কিছু নাই। দেখো প্রুফটা একদম ইজি। এই হিজিবিজি লাগতেছে মেহেদি এই ডায়াগ্রামটা? না ভাইয়া, এতটা ক্লিনজি লাগতেছে না এটা। আচ্ছা দেখো শুরু করব প্রুফ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এ আর বিও কি একটু মানে বেঁকা টাইপের না? এ আর বিও মানে স্ট্রেট লাইন হবে নাকি একটু বেঁকা হবে? এ আর এ বিও আর বিও তো রেডিয়াস। হ্যাঁ বাঁকা হবে ভাইয়া, স্ট্রেট হবে না। ভাইয়া নেট এত স্লো, মানে কথা হঠাৎ করে আটকে যায়, তারপর স্ক্রিন ব্ল্যাক হয়ে যেতেছে। কার্স তো আমার নাকি তোমার? অবভিয়াসলি আমারই। তাই? আচ্ছা 1 MBps ইন্টারনেট চালাইতেছে, ওটা কি চলবে? ও, 1 MBps 20 MBps, কিন্তু অনেক রেঞ্জ নিতে পারতেছে না। আমার নেটটা আল্লাহর রহমতে ভালো, ওই যে ডিরেক্ট লাইন লাগালে তখন হচ্ছে যে ওই ইয়েটা হয় না, পিং। আমার তো ফাইবার, আমার তো ডিরেক্ট লাইন। হ্যাঁ ডাইরেক্ট লাইন হলে ভালো। আমার তো ভালো না। হয়েছে ভাই এতটুকু? হয়েছে ভাই? Yes. আচ্ছা ভাইয়া এখন ভাই এডিকে মানে এটা কি কনস্ট্রাকশন এডি? হ্যাঁ কনস্ট্রাকশন জয়েন এ কমা ডি। হ্যাঁ দেখো একদম ইজি। দেখো এই আর্কটা দেখো, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এ বি। অ্যাঙ্গেল AOB is equal to twice of angle ADB। কেন ভাইয়া? AOB is equal to 2 into ADB কেন হবে? এই অ্যাঙ্গেলটা কেন এই, ও ভাইয়া সরি সরি ইয়েতে, আচ্ছা ঠিক লিখছি আমি, AOB is equal to 2 into ADB কেন হবে বলতে পারবা? স্যার পারবো না, একটু বুঝায় দেন এটা। ভাইয়া এই, স্ট্যান্ডিং অন তাসফিয়া, সেম আর্ক। তাসফিয়া একটু আগে কি পড়ছি? স্যার বুঝি না, আমাকে আরেকবার বলেন। AOB is equal to 2 into ADB কেন? স্ট্যান্ডিং অন দ্য সেম আর AB অ্যাঙ্গেল AOB is equal to twice of ADB। না ভাইয়া কেন এটা লিখেছি আমি? Sir, কারণ হচ্ছে এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল exterior angle of the triangle. না 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 Angle at center is double of the angle Theorem? standing on the same arc. theorem 20, standing on the same arc angle at the center is double of the angle at the Okay. Arc. ওকে বুঝে গেছে? Yes, sir. আচ্ছা এবার আসো এখানে দেখো, তুমি এডিবি কে কি লিখতে পারবা ভাইয়া? এডিই লিখতে পারবা না? এডিবি কে তুমি লিখবা এডিই। ওকে এটাকে এরকম রেখে দিবা। এবার আসো স্ট্যান্ডিং অন সেম আর্ক। এবার আসো স্ট্যান্ডিং অন সেম, আমার সিওডি লাগবে, তাহলে এবার সিডি লাগবে আমাদের, সিডি। স্ট্যান্ডিং অন সেম আর্ক সিডি অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু 2 ইনটু অ্যাঙ্গেল সিএডি। ওকে সেম রিজন, একই কারণে। এরপর তুমি কি করবা? সিএডি কে একটু ছোট করে লিখবা, ইএডি এভাবে লিখবা ভাইয়া। তাহলে তুমি কি পাচ্ছ? যে অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু 2 ইনটু অ্যাঙ্গেল এডিই প্লাস অ্যাঙ্গেল ইএ বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো এতটুকু? Yes, না sir. বুঝলে বলতে পারো। তাসফিয়া বুঝছো? জনাব তাসফিয়া সাহেব বুঝা গেছে? হ্যাঁ, মানে নাই, ও ক্লাসে নাই।
রাফিদ মেহেদি বুঝছো? জি ভাইয়া। ভাই বুঝতেছি, কিন্তু ভাই এতক্ষণ পর ভিডিওটা ফ্রিজ হয়ে থাকে, হঠাৎ করে আর কি চালু হয়। বুঝতেছি এমনি। রাফিদ কি বললা ভাইয়া, বুঝি নাই। ভাই বললাম ভিডিও ফ্রিজ হয়ে থাকে, আপনার কথা ক্লিয়ার শুনতে পারি, তারপর হঠাৎ করে আর কি মেহেদি পরে বুঝতে আর কি। পারছো? স্যার জি আমারও ভাইয়া। একই অবস্থা। মেহেদি বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। তাসফিয়া বুঝতে পারছো এতটুকু? স্যার এই লাইনটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া দেখো, এডিই প্লাস ইএডি সমান কি লিখতে পারবো? আমার মনে হয় মেহেদি বলতে পারবে। এডিই প্লাস এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটোর সামেশন কি হবে? এইবি। এই বি। এইবি। এই বাংলাদেশ নাকি ঢাকা? এই বাংলাদেশ। এই বি। ঠিক আছে, কেন এই বি হবে? কারণ আমরা একটু আগে, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে যে সাম অফ দ্য টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে কি হবে? এখানে কি লিখবা? এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আমি আর লিখলাম না ভাইয়া, কেমন? আচ্ছা। তাহলে 2 ইন্টু কি আসলো? এই বি। বুঝছো নাবিয়া তাসফিয়া? বলতে হবে আর? নো স্যার, ঠিক আছে। সহজ না একদম? হ্যাঁ। একটু কি শেষ নাকি আরো বাকি? তাহলে তো তুমি বুঝোই নাই তাসফিয়া, এই কোশ্চেন যদি করে থাকো। হ্যাঁ, তোমাকে প্রুফ করতে বলছি কি, দেখো ও আচ্ছা। এটাই প্রুফ করতে বলছো না? কিছু প্রুফ করলাম। আমাদের সময় একটা পরীক্ষা আসছিল, কিন্তু আমি এটা লিখি নাই। এখন কি আফসোস করেন? হ্যাঁ হ্যাঁ, আক্ষেপ। এখন কি আফসোস? কেন আফসোস করবো? কারণ আমাদের তো 80-তে এ প্লাস দরকার ছিল, আর কিছু দরকার ছিল না। আমি 92 আনসার করেছিলাম, 92 হয়েছিল। তো আমি যে এখানে এই দুটাই জিওমেট্রি এক্সট্রা আনসার করা হতো আর কি। মানে 8 মার্কস ছিল। তা আমার একটা পারতাম না, একটা পারতাম, কিন্তু দুইটাই আনসার করি নাই, কারণ আমি তো 92 পাচ্ছি। স্যার আমিও জিএসসি তে হচ্ছে একটা পুরা ক্রিয়েটিভ দেই নাই, আর বাকি 88 মার্কস যেগুলো সিকিউর তোমাদের করছি সময় তো এগুলো সব মার্কসটা ছিল। ফ্যাক্ট, আমাদের সময় তো মার্কসটা তো ফ্যাক্ট ছিল না। ভাই আপনারা তো ভর্তি পরীক্ষা দিতেন কলেজে। কি কলেজে? কলেজে ভর্তি পরীক্ষা দিতেন না আপনারা? না না না, আমাদের সময় এখানে নটরডেমে ভর্তি পরীক্ষা ছিল। নটরডেম তো এটা আজীবনই আছে, এখনো আছে। আমি হয়তো বা ইংলিশ ভার্সনে টিকতাম আর কি। আমার বাংলা ইংলিশে প্লাস মিস ছিল তো, যারা দুটাতে মিস তারা ইংলিশ ভার্সনে টিকতো ওই সময়। হয়েছে ভাইয়া? হ্যাঁ ভাই, ভাই একটু গল্পটা বলেন না, আজকে তো অনেক পড়লাম। আচ্ছা একটু ধরো ভাই এইট দেখছেন, পয়েন্ট। ও মেবি ম্যাথ তো বুঝে নাই পুরোপুরি। কে কে? না রাফি বলতেও পারবো। আচ্ছা মাথা 8.28। এখন গল্প করতেছে। আচ্ছা আচ্ছা আমি ভাই আমি বলেন। বলতেছি, দাঁড়াও। 8.28 যেটা তোমাকে বললাম, 8.3 এর যেটা বললাম ভাইয়া, 8.3 তে কি হবে? এটা পারপেন্ডিকুলারলি কি করবে? বাইসেক্ট করবে বা ইন্টারসেক্ট করবে, সরি। ইন্টারসেক্ট করলে তখন তুমি কি লিখতে পারবা? এই বি সমান কত হবে? 2 into 1 right angle equal to হ্যাঁ, 180 degree. বুঝে গেছে তাসফিয়া নাবিয়া? বুঝছো ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে তখন কি হবে? এই বি সমান 1 রাইট অ্যাঙ্গেল লিখতে পারবা, তখন এটা 2 রাইট অ্যাঙ্গেল হয়ে যাবে। আর এই, আচ্ছা হ্যাঁ ভাই একটু শুনেন, হ্যাঁ 8.3 এর কত নাম্বার বললেন এটা? এটা 8.2 এর 3 নাম্বার। ভাই 8.3 এর এই যে 3 নাম্বারে এটা হ্যাঁ মানে এই যে এসি আর বিডি টার কি পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ইজি, এটা বলা লাগবে না। ওকে, আর সবকিছু সেম থাকবে, এই যে এরকম। ওকে ভাই, পারা যাবে। জি ভাইয়া ইজিলি। আর 8 পয়েন্ট ওই যে 15 নাম্বারটা যেটা বললাম 8.5 এর, সেটার ক্ষেত্রে কি হবে বলছিলাম? সেটার সময় টুটা জাস্ট অপোজিট সাইডে চলে যাবে আর হাফ হয়ে যাবে। এখানে এবি আর সিডি বলছে, তোমাকে প্রুফ করতে হবে এওডি
প্লাস বিওসি, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 2 রাইট অ্যাঙ্গেল। আর ওই পাশে হচ্ছে যে জাস্ট 2টাকে এই পাশে পাঠিয়ে দিবা ভাইয়া, 2টাকে এই পাশে পাঠিয়ে দিবা কোথায়, 8.5 এরটাতে। ওকে, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি ভাইয়া? হোমওয়ার্ক কি? যে দুটা করব। থিওরেম কি কি করলাম? 20 আর 8.2 এর 1 আর 8.3 এর 3। ওকে, ঠিক আছে ভাইয়া? স্যার যোগটা বলে দেন না, নাকি কি বলছি জানি বলছি, বলবো। দাঁড়াও মিশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসে? আজ আজ তো চৌমনি পাওয়া যায়, তোদের ওই সাইডে কোথায় পাওয়া যায় জানি না। চৌমনি ওই যে আইস ফ্যাক্টরি বললেই দেখা দিবে মানুষ। ওই যে আমরা যেখান থেকে বাজার করতে গেছিলাম, গাড়ি গাড়ি যেখানে রাখি, গাড়ি গাড়ি যেখানে রাখি পিছন সাইডে একদম, চৌমনি বাজারের পিছন সাইডে, পিছনের রাস্তাটাতে। হুম হুম হুম, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে। ওকে, তোমার আমি চিন্তা করতেছি যে যাকে, আচ্ছা আমি তো এটা অফ করি আগে রেকর্ডিংসটা।